আসসালামু আলাইকুম সাইদ ভাই। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদু ভাই, খুব ভালো আছি। প্রবাসী এবং দেশের ভাইদের পরিচয়টা শুরুতেই জানাবেন। আমার নাম মোহাম্মদ আবু সাইদ, আমার বাড়ি ঈশ্বরদী অরণখোলা, পাবনা জেলা। যে কোনো দর্শক ভাই আসবে সরজমিনে আসে, একদিন দুদিন থাকে যাচাই বাছাই করে গরু নেবে। সরাসরি গাবি কিনবে? হ্যাঁ, সরাসরি আসি ডাইরেক্ট। অনলাইনে দেখে বাইনা দিয়ে গরু কিনতে পারবে না? না, কোনো বাইনা দিলে লোকের গরু হবে না, ওই লোকের গরু দেখাবো না, বেচবো না। আচ্ছা, এই যে আপনার উভয় পাশে অনেক কাস্টমার রয়েছে, ওনারা সরাসরি আসছে? হ্যাঁ, সরাসরি আইতে কুমিল্লা থেকে আইতে অনেক জায়গার লোক আছে, আরো কিনতেছে গরু, আরো কিনেছি প্রচুর গরু, অভাব নাই। হ্যাঁ, আল্লাহর রহমতে কিছু সাক্ষাৎকার দিয়ে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট সরজমিনে আসি, একদিন দুদিন থাকি যাচাই বাছাই করে। ওনাদের সঙ্গে একটু কথা বলে ওনারা কোথা থেকে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন ভাই, আসছেন কোথা থেকে? আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আখাউড়া থানা থেকে আসছি। কয়জন আসছেন আপনারা? আমি একই আসছি। আপনি একাই আসছেন? আচ্ছা, আগে পরিচয়টা সেরে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? আমার নাম ওহিজুল। আসছেন কোথা থেকে? পাটগ্রাম থানা, সে কোথায়, কোন জেলা? লালমনিরহাট জেলা। লালমনিরহাট। অনেক দূর থেকে আসছেন। আমার মনে হয় এখন দেশের ইউটিউব খুললেই সাইদ ভাইয়ের ভিডিও পাওয়া যায়, কারণ বেশ কিছু চ্যানেলে, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সবখানে সাইদ ভাইয়ের ভিডিও আছে এবং বিশেষ করে অরণকোলা হাটের ভিডিও আছে তার। তো সব মিলিয়ে ওনার কাছ থেকে গাভী নিয়েছেন না নিবেন? নিছি। কয়টা গাভী নিছেন? দুইটা। দুইটা নিছেন। আপনি কয়টা নিছেন? আমি একটা নিয়েছি। একটা। কিরকম দামের মধ্যে নিলেন? আমি এটা নিয়েছি আপনার 2 লক্ষ টাকা দিয়ে। এই পিছনেরটাই? 1,90,000 টাকা দিয়ে দিতে ভাই, যে গাবিটা দেখা দেন আপনি। আচ্ছা, এই গাভীটাই না? হ্যাঁ, এই গাবিটা নিচে যে বাচ্চা আছে, বাচ্চা সহ? হ্যাঁ, বাচ্চা সহকারে দেখে জিনিসটাকে দেখা দেন। আচ্ছা, এই খালি যে- খালি মুখ দেখে মানুষের টাকা দেওয়ার লাভ নাই। এই গাভীটা কয় দাঁতের গরু? এই গরুটা হচ্ছে চার দাঁত। 4 দাঁত। হ্যাঁ। আচ্ছা, 4 দাঁতের গরু। আপনি তো দেখে শুনে নিছেন নাকি? হ্যাঁ, এই আলহামদুলিল্লাহ দেশি গুনে নিছি। আচ্ছা, দেখে শুনে। বাচ্চা দেখছেন তো নাকি? বাচ্চা সুস্থ আছে? হ্যাঁ, বকনা বাচ্চা। আচ্ছা, সাথে বকনা বাচ্চা আছে না? বাচ্চাটা সুস্থ? তাহলে নিলেন কত টাকা দিয়ে? 1,90,000। সাইদ ভাই, হ্যাঁ, জি জি। 1,90,000 বিক্রি করছেন? হ্যাঁ দাদু ভাই। আচ্ছা, ওনাকে রশিদ, হাটে রশিদ লেখাই দিচ্ছেন নাকি? হ্যাঁ, একদম ডাইরেক্ট যাবো ওপেন, কোনো ওইখানে ভেজালের কারবার অবস্থা সব ক্লিয়ার? ভাই রশিদ সব লেখাই নিছেন? আচ্ছা, সব ক্লিয়ার। এখন শুধু গাড়ি যোগে নিয়ে যাবে উনি? হ্যাঁ, গাড়ি সব গরু বাড়ি চলে গেছে, একে একে লোড দেবো, একে একে বিদায় করবো, ঠিক আছে? আজকে মোটামুটি হাটে কতগুলো কাস্টমারের কাছে গাভী বিক্রি করছেন? আজকে তাও তো মনে করেন যে 6টা জেলার কাছে। 6টা জেলা। এখানে 2 জন আছে। তাহলে আপনি নিছেন কয়টা? 3 জন। দুইটা। 2টা নিছেন? 3 জনাই তো আছে দুইটা। কুমিল্লা। 3 জন আছে কুমিল্লার। কুমিল্লার বাউনবাড়িয়া। আচ্ছা, তাতে গাভী কিনে কেমন মনে হয়েছে? সাশ্রয়ী দামে পাইছেন? খুব ভালো দামে পাইছি। খুব ভালো দামে হয়েছে না? সাশ্রয়ী দামে পাইছেন। আর আমার মনে হয় যে হাটে আসলে বিভিন্ন জাতের গাভী দেখা যায়, পর্যাপ্ত গাভী দেখা যায়, এখান থেকে পছন্দ করে নেওয়া যায় নাকি? পছন্দ হবেই। আপনি কোনটা রেখে কোনটা নেবেন? আচ্ছা, তো অনেক ধন্যবাদ। ভালো হলে তো আবার আসবেন নাকি? তো সাইদ ভাইয়ের কথা মনে থাকবে নাকি? উত্তরবঙ্গের সবচাইতে এটি কিন্তু বিখ্যাত হাট গাভীর, ঠিক আছে? রোজ মঙ্গলবার। অরণকোলা? হ্যাঁ, অরণকোলা। আমার দর্শক ভাই এই কথাটা খেয়াল রাখতে হবে আগে। গাভী কিন্তু কেউ জন্ম দেয় না, বুঝেছেন? আচ্ছা, আপনি তো সচরাচর ইউটিউব, ফেসবুকে সব ক্লিয়ার কথা বলেন। ক্লিয়ার কথা তো ভালোবাসা, আমার লোকের অভাব নাই ভাই, এবং কাস্টমার অভাব নাই। বাসায় গাভী আছে তো? হ্যাঁ, এর আগে তো বাসার থেকে একটা মানে যেসব গাভী আছে খুব ভালো রেঞ্জের গাভী রয়েছে। আল্লাহ পাক আসলে দেখে শুনে নিতে পারবে, কিন্তু আপনারা আসবেন সরজমিনে আসে, একদিন থেকে যাচাই বাছাই করে গাভী। মোবাইল নাম্বারটা একটু জানাবেন দর্শক। নাম্বারটা 016-17-15-21-68। যে কোনো দর্শক ভাই আসবে সরজমিনে আসে, একদিন দুদিন থেকে যাচাই বাছাই করে গাভী নেবে। সাইদ ভাই, আমরা এই মুহূর্তে আপনার যে গরুগুলো এখানে দেখতেছি, শুরুতেই যে গাভীটা দেখতেছি সাদা কালো রঙের, এই গরুটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান দাদু ভাই, একদম 100 হলস্টাইন। 100 হলস্টাইন ফ্রিজিয়ান। 2 মাসের বীজ দেওয়া আছে, আর যদি আল্লাহ কপালে বাঁধি গেলে কি হবে আল্লাহ পাক জানে, আমি তা জানি না। জিনিস দেখেন, আর বাঘ দেখেন কি। আচ্ছা, 2 মাসের বীজ দেয়া আছে? হ্যাঁ, টেনশন ছাড়াই দেওয়া হবে আমার মা বোনেরা, বুঝেছেন? বাঘ তো একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার, মানে কল করে বদনার কলের মতন দুধ না বাড়লে 1 টাকা থেকে সরাই দেন, আমরা একটু এই পাশ থেকে দেখাই দেই। আমরা দেখাই দেন। দাঁতে কয়টা? দাঁতে আছে 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। ইতিপূর্বে বাচ্চা দিয়েছে? একটা বাচ্চা দিতে সেকেন্ড বিয়ে না। আচ্ছা, এটা- জাত দেখান আর মান দেখান, গরুর বাট দেখান, এদের ভ্যান গুলো আগে দেখান। আচ্ছা, একদম মাশাআল্লাহ ক্লিয়ার। হ্যাঁ, জাত না ছিল আপনার কপাল পড়লে ওইটা আমার দায়ভার নেব না দাদু, বুঝছেন? দর্শকরা এগুলো সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে। ডাইরেক্ট আসতে হবে, তাছাড়া 2 টাকার বাইনা করলে এখন রানিং দুধ আছে কয় কেজি? রানিং দুধ আছে 2 বেলা 10 টাকা দুধ। 2 বেলা 10। হ্যাঁ, যেটা আছে এটাই বলছি। তো সাইদ ভাই, এই অবস্থায় দর্শকরা যদি কেউ নেয়, হাটে কেমন দাম চাচ্ছেন? এই গাভিটার দাম পড়বে দাদু ভাই 1,15,000। 1,15,000। হ্যাঁ। অনেক কাস্টমার আসছে, বিভিন্ন গাভী নিয়েছে, বাচ্চা সহ নিয়েছে, বাচ্চা ছাড়াও হ্যাঁ নিয়েছে। দাদু, এসব জিনিস নিয়ে গেলে মানুষ করে রাখতে পারলে জীবনে খালি টাকাই হবে। তাহলে 1 লক্ষ? লসের কোনো জায়গা নাই, ওর টাকা ও খাবে, ও পরিবার চালাবে। 1,10,000। হ্যাঁ দাদু ভাই। আচ্ছা, 1,10,000 টাকা দাম।
হ্যাঁ। তারপরে কথা বলার সুযোগ রাখছেন। হালকা কিছুটা 1,15,000 দাদু ভাই। 15 আচ্ছা, হ্যাঁ, 1,15,000। 1,15,000 সাইদ ভাই দেখতেছি মনে রাখছেন, আমি 5,000 কমাই দিতে চাইলাম, তো দেখি যেন মনেই রাখছেন। দাদু ভাই এটি বড় বটের গরু, এসব গরু মানে আচ্ছা, আপনি পরে যে গরুটা দেখতেছি এটি হলস্টার ফ্রিজিয়ান দাদু 2 ভাই। নাম্বার সিরিয়ালে, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতটাকে আপনি দেখেন না, কেবল দুইটি দাঁত, এর গল্প করার কিছু নাই, টান দিলে এক হাত করে বলে চলে যায়। মাত্র 2 দাঁতের গাভী। হ্যাঁ, আর এটা সিংটা দেন কলিশি। আচ্ছা। গল্প করার কিছু নাই, জাত দেখান মান চিনে। ঠিক আছে, দর্শকেরা মান না চিনে আছে ঘটে বাটে আউট হয়ে বিদেশ চলে যাচ্ছে। Original 2 দাঁত, অনেকে খাওয়ার দাঁত খাইলে নিয়ে চলে যাওয়া দাঁত লাগতেছে। নিয়ে অনেক প্রতারণা হয়, থাকে আর 4 দাঁত 6 দাঁত বলে 2 দাঁত। আপনাদের সিংটা দেখান নাই, গোটা কয় দাঁতের চিপটা দাবি তো নাকি আজকে পর্যন্ত? আচ্ছা, না আমরা যতদূর জানি যে সাইদ ভাই সঠিক কথা বলে, দেখেন, আশা করি দর্শকরা আসার পরে যেন সেটা পায়। দুইটি বিন দিলে হয় 6 দাঁত গরু। হ্যাঁ আচ্ছা, এখন 2 দাঁতে আছে, হ্যাঁ, এখন 2 দাঁতে আছে। প্রথম বিয়ানের গাভী। বাটে দুধ কেমন পাওয়া যাবে এখন রানিং? 2 বেলা 13 থেকে 14 লিটার। আমার পৃথিবীর সেরা বাটার মা বোনদের ভালো করে দেখা নাই। আচ্ছা, একদম কুঞ্চি বাট। হ্যাঁ, এর টাকা এ খাবে, পরিবার চালাবে। ঠিক আছে, আপনি ছেলে সন্তানের মানুষ করলে ভাত দিবে নাকি গ্যারান্টি নাই। হ্যাঁ, কিন্তু গরু বাছুর হলে মানুষ করলে ভাত দিবে এর গ্যারান্টি আছে। আচ্ছা, এখন দাম কত যাচ্ছেন গরুটার? এই গরুটার দাম রাখছে 1,25,000। 1,25,000। হ্যাঁ, আচ্ছা, 1,25,000 টাকা দাম। ফিগারটাকে 4 দিলে ফেসতে পারবে না, মাথার উপর ভাত ঢালি কাতারে ভাই। খালি গরু কিনলেই হবে না, গরুর বৈশিষ্ট্য বুঝতে হবে। মাজার গেটআপ সেটাও দেখে নিতে হবে। হ্যাঁ, খালি টাকা আছে, আমি অর্ডার দিলাম, ও ছিল না জাত, ও ছিল না মান, ওই তার কাম বাদে নাই। জগতে আসতে দেখতে হবে রাজধানী কারা চালাচ্ছে। হ্যাঁ, সেটাই। তাহলে বুঝতে পারবে। পরে যে গরুটা দেখতে, এটা তো হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতে আছে দাদু ভাই 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ, 7 মাসের প্রেগনেন্ট হয়ে যায়, ওই 6 মাস আছে, বুঝছেন? 6 মাসের গাব আছে। হ্যাঁ, 2 বেলা এখনো মনে করেন 5-7 মাসের দুধ আছে। 5 থেকে 6 সের। হ্যাঁ, এই গল্প করার কিছু নাই, জাত দেখা দেন। সাইফুল বালা আছে সরকারি ডাক্তার, আপনারা চেক দিলেন দাঁত খেলে। আচ্ছা, আপনাদের হাটে 300 বেচালারও 300, যে গরু কিনে তারও জি। 300। গাছ সে- থাকলে ওই লোকে দেয়া লাগে যে কিনবে। আচ্ছা। আর যদি গাছ না থাকে তাহলে গরু আলাদা দেয়া লাগে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। হ্যাঁ, এখানে কোনো রকম ভেজাল নাই, বুঝছেন? একদম কাট টু কাট, বুঝছেন? সরকারি ডাক্তার, কোনো ভেজাল আর কোনো জায়গা নাই। আচ্ছা, তো সাইদ ভাই এই গরুটার দাম কত চাচ্ছেন? গরুটার দাম রাখছে দাদু ভাই 1,22,000। 1,22,000। হ্যাঁ দাদু ভাই, আচ্ছা, 1,22,000 6 কেজি দুধ আছে। গাব আছে। হ্যাঁ হ্যাঁ, এই গল্প করার কিছু নাই দাদা, যখন নামি পড়বে তখন কিছু টাকা খালি বাড়তে থাকবে, তোমার কোনো জায়গা নাই। নাভি কম্বল কিছুই নাই দেখতেছি, মোটামুটি জাত মান দেখে দর্শকরা বাচ্চা ছাড়া দাদু রানিং। ভাই, ওইসব লাভে কম্বল দিয়ে কোনো কথা নেই, বুঝেছেন? লাভেটা সাইয়ালের আসে, এটা তো বড় বিড, শাহিওয়াল, জি, জি। বড় বিডের জন্য। হ্যাঁ, গরু তো 25 টাকা দিতেই পারে না, খালি এটি কি হলস্টাইন, ওটি কি জার্সি, ওর বাপের নাম করে নিজেও জানে। সেটাই। ওই পাশে একটা গল্প করার কিছু সাদা নাই, গাবি আছে, আমরা সেটা বুঝতে দর্শকদের হবে। দেখাবো। হ্যাঁ, দেখান। একদম সাদা টকটকে, হ্যাঁ, হ্যাঁ। মাথার দিকে একটু কালো আছে। হ্যাঁ, আপনি তো বসে অস্ট্রেলিয়া দেখান, এটা, এটা? 4 মাস প্রেগনেন্ট, এটা কি কি হবে আল্লাহ পাক জানে, আমি কিছু জানি না ভাই। এটা দেখেন, এটা কি দেখেন। মোশা অস্ট্রেলিয়ান। হ্যাঁ হ্যাঁ, দেখা দেন, গল্প করার কিছু। দাঁত কয়টা? 4 দাঁত। চামড়া কি, এ কি, এ কি আচ্ছা, 4 দাঁত, অনেক বড় গাবি। বড় মানে কি, এ কি, এ কি হবে নামাকালে দেখছেন? এ 25-26 দুধ মারবে, বাড়িতে মারিছে 18। এখন কি দুধ ছেড়ে দিয়ে মোটামুটি ব্যান্ড পাইপ গুলো আছে একদম ক্লিয়ার। হ্যাঁ দাদু ভাই, এটা না থাকলে দুধ করবে তো না। দাম কত যাচ্ছেন? যার আছে তার কিন্তু সরজমিনে দেখে বুঝতে পারবে না, যার নাই তার কিভাবে হবে। সেটা, এটা কত দাম? এই গাড়িটার দাম রাখছি 1,25,000। 1,25,000। হ্যাঁ দাদু ভাই। আচ্ছা, এই যে মাঝখানে একটা সাদা একদম হলস্টাইন ফ্রিজিয়ান, অনেকে রানী বলে, হ্যাঁ দাদু ভাই। এটা কয় দাঁত আছে? এটা তো আপনার 7 মাস প্রেগনেন্ট। 7 মাসের। হ্যাঁ দাদু তারপরে ভাই, দুধ ছেড়ে দিয়েছে। হ্যাঁ, দুধ ছাড়ি ছুটি দিচ্ছি। এখন মনে করেন যে লিগাবে তার কপাল, আর দাঁতটা দেখান। আচ্ছা, এই গরুটা যদি এখন বিক্রি করেন কত দাম আসবে? দাদু ভাই, আর শিখ শুদ্ধি সাদা আগে চোখ শুদ্ধি সাদা, বুঝছেন? এই অরিজিনাল একটা ফিজিয়াম, ঠিক আছে? অরিজিনাল ফিজিয়াম। দাম কত যাচ্ছেন? এই গাড়িটার দামে রাখছি দাদু ভাই 1,17,000। 1,17,000। হ্যাঁ দাদু ভাই। আচ্ছা, 1,17,000 টাকা। দর্শকরা এই যে যারা আসছে দূর দূরান্ত থেকে, অনেকে আসছে, যে ভাইরা কথা বললো গাভী নিয়েছে, আমারও দেখতেছে, হ্যাঁ। তো সব মিলিয়ে ওনারা আসতে পারবে, সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে। তো সাইদ ভাই, এভাবে দর্শকরা চাইলে সরজমিনে হাটে বা আপনার বাড়িতে এসে দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর আপনার তো সবসময় কথা যে সরজমিনে আসবে। সরজমিনে না আসলে পারে আপনাকে যে বিলিরও কালো বাকরা দেখা যায় ভাই। হ্যাঁ, সেটাই। ক্যামেরা জুম করে টানি দেখা দিব, আল্লাহরে আমি পাইছি বাবা ধর। ও তো পাগল হয়ে যাচ্ছে, আমার বাড়ি গরু যাচ্ছে, ওরে কি না কি হয় কিছু। 2 দিন পর ভুজি কিনতে যায় আর টাকা থাকে না। সেটাই। ভাই, ওই যে ভুজি- ভাইরা আসছে, হ্যাঁ, ভুজি হাসতেছে। কাক খাওয়াবো, ভুজি একদম দুধই হয় না, ভুজি কাক খাও। আচ্ছা, কত? যদি ভাই দুধ কবে হবে, ভাই দুধ হবে না, 2 দিন 4 দিন থাকবে। মানে আর কিছুদিন খাওয়ান, আর তারপরে কিছু- ঠিক হবে না। হ্যাঁ, দুধ কোন জায়গায় শিখে। হ্যাঁ, কিছু বৈশিষ্ট্য এখন আর কথা বলার তো time সাইদ নাই। ভাই, এই যে এত ক্লিয়ার কথা বলেন, দর্শকরা জানার পরে বা অনেক ব্যবসায়ীরা তো মন খারাপ করে। ব্যবসায় মন খারাপ করে আমার লাভ নাই, যদি সত্যি কথা মরে গেলে আল্লাহ আমার হিসাব নেবে, আপনি আমার হিসাবটা নেবেন না। সেদিন কিন্তু মাটির তলে আমার থাকতে হবে। হ্যাঁ, সেটাই, আমিও চাই ক্লিয়ার হিসাব।
দর্শকদের আমিও ভিডিও করে দেখাই, যাতে দর্শকরা এই যে ভাইরা আসছে সরজমিনে, তারা আসবে, দেখবে, যাচাই বাছাই করে কিনে নিয়ে যাবে, ভেজাল শেষ। হ্যাঁ ভেজাল শেষ। ঠিক আছে, ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাদু।